কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই বাড়িতে আছো, নিরাপদ আছো, সুস্থ আছো। আর কি করছো? সবাই নিশ্চয় পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। আর তোমাদের পড়াশোনায় সহযোগিতা করার জন্যই ফেনী অনলাইন প্রাইমারি স্কুল থেকে আবারও চলে এসেছি আমি, ফেরদৌসারা, সহকারী শিক্ষক, পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, বই খাতা কলম নিয়ে সবাই প্রস্তুত তো? হ্যাঁ বন্ধুরা, আজও আমরা তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার আগে বন্ধুরা আমাকে বলো, গত ক্লাসে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা কি কাজগুলো করেছো? ভেরি গুড। তাহলে তোমরা কাজগুলো যত্ন করে রেখে দাও, যখন স্কুল খুলবে তখন তোমাদের বিষয় শিক্ষককে কাজগুলো দেখা। আলোচনা যাওয়ার আগেই বন্ধুরা তোমাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আমরা কোথায় বাস করি? হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা পৃথিবীতে বাস করি। আচ্ছা, এই যে এত সুন্দর একটা পৃথিবী, এই পৃথিবীটা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছে? হ্যাঁ, এটা কে সৃষ্টি করেছেন? আমরা কেউ আল্লাহ বলি, কেউ ঈশ্বর বলি, কেউ ভগবান বলি। আমরা যাই বলি না কেন, আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন। আমরা হয়তো বিভিন্ন ধর্মের মানুষেরা আমরা বিভিন্ন নামে ওনাকে ডাকি। তো সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান আছে, তোমরা কি জানো? ঠিক আছে বন্ধুরা, সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে আমি এখন একটা সুন্দর গান গাইব, আর সাথে সাথে তোমরা আমার সাথে গাইবে। ঠিক আছে, তাহলে শুরু করা যায়। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জোগান, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তো বন্ধুরা, কেমন লাগলো গানটা? নিশ্চয়ই সবার অনেক ভালো লেগেছে। দেখো, এই যে সৃষ্টিকর্তা আমাদের জন্য এত সুন্দর একটা পৃথিবীর সৃষ্টি করেছেন, আমরা তো সৃষ্টিকর্তার কাছে এর জন্য আমাদের কি করা উচিত? কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, ঠিক না বন্ধুরা? আমরা কি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি? হ্যাঁ, আমরা সবাই করি। কিভাবে করি বলো তো? হ্যাঁ বন্ধুরা, আমরা প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আর প্রার্থনাটা আমরা কিভাবে করি? আমরা এক ধর্মের লোকেরা আমরা এক একভাবে করি। আমরা যারা মুসলিম তারা কি করি? আমরা নামাজ শেষে মুনাজাত করি, এভাবে হাতটা তুলে, ঠিক না? মুনাজাত করে আমরা প্রার্থনা করি আর স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। ঠিক আছে বন্ধুরা, এখন আমি তোমাদের একটা ছবি দেখাবো, সবাই মনোযোগ দিয়ে ছবিটা দেখবে আর আমাকে বলবে তোমরা কি কি দেখছো। বন্ধুরা তাহলে দেখো, ছবিটা একটু সবাই ভালো করে লক্ষ্য করো। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে বলো তো? হ্যাঁ, কি দেখা যাচ্ছে? একটা মেয়ে দুহাত তুলে মুনাজাত করছে, আর আমরা পাশে আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, ঠিক না? নানা রঙের ফুল, নদী দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, নৌকা, অনেক কিছু, ঠিক না? গাছ। তো সবাই ভালো করে ছবিটা দেখেছো? ধন্যবাদ সবাইকে। নিশ্চয় ভালো করে লক্ষ্য করেছো, এখানে একটা মেয়ে কি করছে? দুহাত তুলে মুনাজাত করছে, মানে প্রার্থনা করছে। আমার মনে হয় তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো, তোমাদের বইতে তো প্রার্থনা নিয়ে অনেক সুন্দর একটা কবিতা আছে, ঠিক না? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের প্রার্থনা কবিতা নিয়েই আলোচনা করব। তাহলে সবাই বইটা খুলে ফেলো চটপট, বইটা সবাই হাতে নাও, 48 পৃষ্ঠা খোলো। দেখো এখানেও কিন্তু এই যে দেখো একই ছবিটা এখানে আছে, কিন্তু আমি তোমাদেরকে যে ছবিটা দেখিয়েছি তোমাদের বইতেও কিন্তু একই ছবি আছে। আর সবাই তাহলে খাতায় তাড়াতাড়ি করে আমাদের আজকের পাঠ শিরোনামটা লিখে ফেলো।
আর এই কবিতাটা তোমাদের জন্য কে লিখেছেন? সুফিয়া কামাল। সুফিয়া কামাল, ওইটাও তোমরা লিখে ফেলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ আমরা তোমাদের বইয়ের প্রার্থনা কবিতা নিয়ে আলোচনা করব এবং শিখব। তাহলে সবাই তো বইটা হাতে নিয়েছো। দেখো, ম্যাম প্রথমে কবিতাটা আবৃত্তি করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে? আমি কোথায় কিভাবে পড়ছি, কোথায় থামছি, কিভাবে উচ্চারণ করছি, প্রত্যেকটা জায়গা তোমরা ভালো করে লক্ষ্য করবে। প্রার্থনা, সুফিয়া কামাল। তুলি দুই হাত, করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যায় এই গান। বন্ধুরা, সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিভাবে কবিতাটা আবৃত্তি করলাম। এভাবে তোমরা আবৃত্তি করতে পারবে? আমরা তো এতক্ষণ পুরো কবিতা আবৃত্তি করলাম, কিন্তু আজ আমরা পুরো কবিতা নিয়ে কিন্তু আলোচনা করব না। আজ আমরা পড়ব এই কবিতার প্রথম 8টি চরণ। তো তোমরা খাতায় লিখে ফেলো, আমরা এই কবিতার প্রথম 8টি চরণ আজকে পড়ব। তুলি দুই হাত, করি মুনাজাত থেকে সকলই তোমার দান, এই পর্যন্ত। তো ঠিক আছে বন্ধুরা, আমরা সবাই মিলে তাহলে এই 8টি চরণ আরেকবার সবাই মিলে পড়ি। তুলি দুই হাত, করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। ঠিক আছে বন্ধুরা, এভাবে তোমরা আরও কয়েকবার একটু নিজেরা পড়ো। পড়া হয়ে গিয়েছে নিশ্চয়। এবার আমরা আরেকটা কাজ করব। কি করব? এখান থেকে এবার আমরা যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো খুঁজে বের করব। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো খুঁজে বের করি। খুঁজে পেয়েছো বন্ধুরা? হ্যাঁ, তাহলে ম্যামের সাথে মিলিয়ে নাও। দেখো তো ম্যাম কি পেয়েছি? আমি পেয়েছি সুন্দর আর কণ্ঠ। হ্যাঁ, আমি তো জানি তোমরাও এই দুটোই পেয়েছো, কারণ আমাদের আজকের এই পাঠে এই দুটো যুক্তবর্ণই কিন্তু আছে। তাহলে দেখো, প্রথমে আমরা যে শব্দটা পেয়েছিলাম সুন্দর, তাহলে এখানে যুক্তবর্ণ কোনটা? যুক্তবর্ণ পেয়েছি দন্ত ন, দ সংযুক্ত। আর এখানে আমরা যুক্তবর্ণ কী কী আছে এটা একটু বিভাজন করে ফেলি। কী কী আছে দেখো, দন্ত ন আর দ। আর পাশাপাশি আমরা এই যুক্তবর্ণ দিয়ে আরও দুটো নতুন শব্দ করব। তাহলে আমরা এখানে কি করতে পারি বলো তো? আমি করেছি আনন্দ আর বন্দর। তোমরা ইচ্ছে করলে তোমাদের ইচ্ছা মতো অন্য শব্দ আনতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আসো কণ্ঠ। কণ্ঠতে আমরা যুক্তবর্ণ কোনটা পেয়েছিলাম? মূর্ধন্য ঠ সংযুক্ত। আচ্ছা, এখন তোমরা বলো, প্রথমটা তোমরা দন্তন্য আর পরেরটা কেন মূর্ধন্য হলো বলো তো? হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি নয়ের উপরে মাত্রা নেই, আর আমরা জানি মূর্ধন্যর উপরে মাত্রা থাকে না। এই জন্য আমরা বুঝতে পারলাম যে এখানে এটা মূর্ধন্য। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এটা বিভাজন করে কি পেলাম? মূর্ধন্য আর ঠ। আর এই যুক্তবর্ণ দিয়ে আমরা নতুন শব্দ করেছি কুণ্ঠিত আর গুণ্ঠন। তো বন্ধুরা, সবাই লিখে নিয়েছো নিশ্চয়ই খাতায়? ঠিক আছে, তাহলে এবার আমরা আরেকটা কাজ করব। কি করতে পারি এবার আমরা বলো তো? হ্যাঁ, আমরা তো এই যে কবিতাটা পড়লাম 8টি চরণ, এই 8টি চরণের মধ্যে আমরা কি কি নতুন শব্দ খুঁজে পেলাম। তাহলে তোমরা একটু খুঁজো, আমিও খুঁজি, কেমন? খোঁজা শেষ নিশ্চয়? আচ্ছা ঠিক আছে, তাহলে কি কি খুঁজে পেলে আর আমি কি পেলাম আমরা একটু মিলিয়ে দেখি। আচ্ছা, ম্যাম যেগুলো পেয়েছি আমি সেগুলো বলছি। দেখো, আমি পেয়েছি
প্রার্থনা, রহিম, রহমান, ধরণী, মোদের, কণ্ঠ। তোমরা নিশ্চয়ই এগুলোই পেয়েছ। আচ্ছা, এবার আমরা সাথে সাথে আরেকটা কাজ করব। আমরা এই শব্দগুলোর আমরা অর্থটা জেনে নিব, সাথে সাথে আমরা বাক্যটাও তৈরি করে ফেলব। তো প্রথমে আমরা যে শব্দ পেয়েছিলাম প্রার্থনা। প্রার্থনা অর্থ কোনো কিছু চাওয়া। আর এটা দিয়ে বাক্য কি করা যায়? তোমরা তোমাদের মতো করে করো, ম্যামও একটা করছি দেখো। তিনি ভোরে উঠে প্রার্থনা করেন। এরপরে রহিম। রহিম অর্থ যার অনেক দয়া। এখানে যার বলতে কি? যার হচ্ছে আল্লাহ। তাহলে রহিম অর্থ আমরা পেলাম যার মানে আল্লাহ অনেক দয়া। আর বাক্য ম্যাম করেছি স্রষ্টার এক নাম রহিম। এরপর রহমান। রহমান দিয়ে রহমানের অর্থ হচ্ছে করুণাময় আল্লাহ। আর এটা দিয়ে আমি বাক্য করেছি স্রষ্টার আরেক নাম রহমান। এরপর ধরণী। ধরণী অর্থ পৃথিবী। আর ধরণী দিয়ে বাক্য হচ্ছে আমাদের ধরণী ফুলে ফলে ভরা। এরপর মোদের। মোদের অর্থ আমাদের। বাক্য মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। এরপর কণ্ঠ। কণ্ঠ অর্থ গলা। আর এটা দিয়ে আমি বাক্য করেছি তিনি সুরেলা কণ্ঠে গান গাইছেন। ঠিক আছে বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই বাক্য তৈরি করেছ। হয়তো তোমাদের বাক্যগুলো আমার সাথে নাও মিলতে পারে, কোনো সমস্যা নেই। একটা শব্দ দিয়ে আমরা বিভিন্ন রকম বাক্য তৈরি করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা তো কবিতাটা আবৃত্তি করলাম, যুক্তবর্ণ খুঁজে বের করলাম, নতুন বাক্য করলাম, নতুন শব্দ বের করলাম, বাক্য তৈরি করলাম। এবার আমি দেখি আমরা যে এতক্ষণ পড়লাম, এত কিছু আলোচনা করলাম, তোমরা কতটুকু কি বুঝতে পেরেছো। আমি কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর তোমরা মুখে মুখে বলবে। ঠিক আছে, সবাই প্রস্তুত? প্রথম প্রশ্ন, তোমরা স্ক্রিনে দেখতে পাবে প্রশ্নগুলো। আমরা কার কাছে মুনাজাত করি? তোমরা উত্তর খুঁজতে পেরেছো? তোমরা উত্তর বের করতে পেরেছো? হ্যাঁ, আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে। পরের প্রশ্ন, সুন্দর ধরণী কে দান করেছেন? হ্যাঁ, তোমরা তো পেরে গিয়েছো, আমি তো জানি, সৃষ্টিকর্তা বা আল্লাহ। এরপর আরেকটা প্রশ্ন, সৃষ্টিকর্তা আর কি কি দান করেছেন? ঠিক ধরেছ, গাছে ফুল ফল, নদী ভরা জল, আর পাখির কণ্ঠে গান। খুব ভালো, তোমরা তো সব পেরে গিয়েছো, আমি তো জানি। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। এখন আমরা আরেকটা কাজ করব। কি সেটা? হ্যাঁ, এখন আর আমাদের কোনো কাজ নেই, কিন্তু বাড়িতে একটা কাজ করতে হবে। এখন আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব। সবাই চটপট খাতায় বাড়ির কাজটা তুলে নাও। আমাদের বাড়ির কাজ থাকবে কবির নাম সহ প্রার্থনা কবিতার প্রথম 8টি চরণ মুখস্থ লিখো। সবাই কি কাজটা লিখে নিয়েছো? ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা এই বাড়ির কাজটা করে রাখবে। আর যখন তোমাদের স্কুল খুলবে, তোমাদের বিষয় শিক্ষককে কাজগুলো দেখাবে। আচ্ছা, এই পর্যন্তই। যাওয়ার আগে তোমাদের আবার বলছি, সবাই ঘরে থাকো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।